কেউ মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি, যারা হজের মধ্যে গেছেন জান্নাতুল বাকি আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্য দিয়ে হাঁটতেছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই কবরের মধ্যে আযাব হইতেছে। বাবা, আজকে এই কবরস্থানের উদ্যোগে ওয়াজ, কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের আযাবটা দেখতেছেন। আল্লাহর নবী আযাবটা দেখা দেখেন কবরের ওই ব্যক্তিটা কান্না করতেছে, মা বাঁচাও, ওগো আমার মা বাঁচাও। কিন্তু দুনিয়ার মানুষ কবরের আযাব দেখে না, পশু পাখিগুলা কিন্তু কবরের আযাব দেখে। ওই কবরের আযাব দুনিয়ার মানুষ দেখতে পায় না। যদিও বাড়ির সামনে, রাস্তার সামনে, মসজিদের ডানে বামে 3.5 হাত মাটির নিচে ওই কবর, ওই কবরের খবর কেউ রাখতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দেখায় দিলেন। নবীজি এবার সাহাবায়ে কেরামকে নিয়ে হাত উঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করেন না। সাহাবায়ে কেরামকে নিয়ে আবার হাত উঠাইলেন, দোয়া করেন, দোয়া কবুল হয় না। নবীজি আবার হাত তুললেন, কিন্তু আল্লাহ কবুল করেন না। আল্লাহর কাছে নবীজি বলেন, ওগো আমার মালিক আল্লাহ, আমার হাতের দাম কি আজকে কমে গেল নাকি? আল্লাহ বলেন যে আমার বন্ধু আমার, শোনো, তোমার হাতের দাম কমে নাই। দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা যখন ছিল তার মার সাথে বেয়াদবি করেছে, তার মাটা এখনো জীবিত আছে, সেজন্য আজকে তোমার দোয়া আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, দোয়া কবুল হয় না। জানায়া দিলেন অমুক এলাকার মধ্যে গিয়া ওই মহিলাকে বলবা, ওই মহিলার সন্তানের কবর ওইটা। সাহাবায়ে কেরাম গিয়া ওই মহিলাকে নিয়ে আসলেন। আসার পরে বাবা ওই কবরের মধ্যে যাওয়ার পরে নবী বলেন, রে মহিলা, এই যে কবরটা, এই কবরটা কার? এবার মহিলা বলে, এই কবরটা তো আমার সন্তানের। নবী বলেন, মা গো, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, তুমি তোমার সন্তানের প্রতি রাজি হইয়া যাও, তুমি তোমার সন্তানের প্রতি খুশি হইয়া যাও। বলে, না না ওগো নবীজি, আমি এই সন্তানের প্রতি খুশি হইতে পারবো না, আমি তাকে মাফ করতে পারবো না গো নবী। কেন গো মা পারবা না? এবার মহিলা তার পিঠ থেকে কাপড়টা সরাইয়া দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে দেখেন আমার পিঠ, আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে সে আঘাত করেছিল গো নবী, সেজন্য আমি মাফ করতে পারি না। আল্লাহর কাছে নবী বলেন, গো আল্লাহ, তার মা তাকে ক্ষমা করবে না, এখন আপনি সরাসরি তাকে কবরের আযাবটা দেখান। আল্লাহর নবীর আবদার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা এবার তার মাকে কবরের আযাব দেখাইতেছেন। ওই জান্নাতুল বাকির মধ্যে ওই কবরের আযাবটা তার মা দেখতেছে। সন্তান বলে, ও আমার মা বাঁচাও, ও আমার আব্বা বাঁচাও। কিন্তু ওই কবরের আওয়াজ তো দুনিয়ার মানুষ শুনে না। আল্লাহ তাআলা তার মাকে শুনাইতেছে। যেই মুহূর্তে তার মা এই চিৎকার, জাহান্নামের আযাব দেখতে পাইল, সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার সন্তানের প্রতি খুশি হইয়া গেলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র মা বাবা খুশি হইয়া গেলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কবরের আযাবকে দূর করিয়া দিলেন। এজন্য আচ্ছা বলেন তো, এরকম সন্তান আমাদের বাংলার জমিনে আছে কিনা? নাই? আছে। আমরা বিভিন্ন স্থানের মধ্যে যাই ওয়াজ করতে, লোক সকল বলে, হুজুর বড় কষ্টে আছি। বাবা কি হয়েছে? যে সন্তানকে
এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু আজকে সন্তানটা বিবাহ শাদী করলো, তার স্ত্রীকে নিয়ে ঢাকার মধ্যে চলে গেল হুজুর, কিন্তু আমাদের খবর নেয় না। এরকম সন্তান আছে কিনা নাই? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আমার ইবাদতি করা যেমনি ভাবে ফরজ, মা বাবার খেদমত করা তেমনি ভাবে ফরজ। কিন্তু আমরা বুঝি না। হে যুবক ভাই, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। একজন মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রাথমিক 3টা কষ্ট করে। কয়টা কষ্ট? 1 নাম্বার, গর্ভধারণ করে। ওই মা যখন সন্তানকে গর্ভধারণ করে, গর্ভধারণ করার পরে 2-3 মাস যাওয়ার পরে যখন ওই বাচ্চাটা মায়ের উদরের মধ্যে চলে আসে, মায়ের রক্ত ক্যালসিয়াম খেয়ে খেয়ে গর্ভের মধ্যে ওই সন্তানটা বড় হয়। যখন ওই সন্তানটা গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হয়, সন্তানটা মা যখন খাইতে বসে, মা যখন খাইতে বসে সন্তানটা পেটের মধ্যে লাথি দেয়। ওই সময় মা খায় না। পরিবারের সদস্যরা যদি বলে কি হলো, খাও না কেন, বলবে না না আমার খেতে মন চায় না, খেতে মন চায় না। কিন্তু ওই সন্তান যে পেটের মধ্যে লাথি দিয়েছে কারো কাছে অভিযোগ করে না, কারো কাছে অভিযোগ করে না। রে বাবা, ওই মার পেটের মধ্যে আপনি আমি কত লাথি দিয়েছি, মাকে ঘুমাইতে দেই নাই, হাঁটতে কষ্ট, বইতে কষ্ট, মা কত কষ্ট করেছেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জগতের মানুষদেরকে নির্দেশ জারি করলাম তারা তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, কেননা মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। 2 নাম্বার হলো সন্তান প্রসবের ব্যথা। যেই সময় মহিলা সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করে, ওই সময় বাবা ওই মহিলাটা অনেক সময় অনেক মহিলা বলে আমার হাতের মধ্যে ছুরি দাও, আমি আমার জীবনটাকে আমি নিজে শেষ করে দেব, এরকম বলে কিনা? হ্যাঁ, এই প্রসব বেদনা এত কষ্ট ওই মাটা জানে। যে মা গর্ভধারণ করে, ওই মা সন্তানকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে আনে, যেই সময় ডেলিভারির সময় হয়ে যায়, ওই স্ত্রীটা তার স্বামীর কাছ থেকে বিদায় নেই। স্বামী আবার জানি না বাঁচবো কিনা মরবো, মাফ করে দিও। শাশুড়িকে বলে ও আমার শাশুড়ি আম্মা, আমাকে মাফ করে দিও, যদি কোনো বেয়াদবি করে থাকি সবার কাছ থেকে মাফ নিয়ে নেই। আরে মা এবং বাবা, বিশেষ করে মা এই দুনিয়ার জমিনের মধ্যে আনতে গিয়া কতটুকু কষ্ট করে, প্রসব বেদনা এমন একটা কষ্ট। এজন্য আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জগতের মানুষদেরকে নির্দেশ জারি করলাম তার মা বাবার সাথে সে যেন উত্তম আচরণ করে, কেননা কষ্ট করে তার মা গর্ভধারণ করেছে, এরপরে কষ্ট করে সন্তান প্রসব করেছে। তো বলতেছিলাম বাবা, এই মা কতটুকু কষ্ট করেছে। আমাদের বাংলাদেশের একটা ঘটনা, রাজশাহীর মেডিকেলের মধ্যে একজন মহিলার ডেলিভারি হবে, এমন সময় ডাক্তার জানাইল তার স্বামীকে গিয়া বলল তোমার এই সন্তানটাকে যদি বাঁচাইতে চাও তাহলে হইতে পারে তোমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হইতে পারে, যদি তোমার স্ত্রীকে বাঁচাইতে চাও তাহলে তোমার সন্তানকে তুমি পাইবা না। আরে বাবা, এবার স্বামী বলে যে ডাক্তার সাহেব আমার সন্তান চাই না, আমার স্ত্রী বাঁচলে আরো সন্তান হবে। এবার যখন বলল বাবা, শাশুড়িও বলে না, আমার বৌমা থাকলে আরো সন্তান হবে। এবার স্বামীও বলে, এবার ডাক্তাররা গেল মায়ের কাছে,
হে মহিলা, তুমি কি চাও বলো না? তুমি কি চাও তুমি বেঁচে থাকবা, তোমার সন্তানটা দুনিয়া থেকে চলে যাবে? ওই মাটা ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব শুনেন, আমার এই সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখান, কেননা আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, এজন্য আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখান, আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে রাখেন। আমার যদি মরণ হয় তাহলে আমার মধ্যে কোনো কষ্ট না। আল্লাহু আকবার। দেখছেন, মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে সে দুনিয়া থেকে চলে যায়, এরকম মা। কিন্তু আজকে এই সন্তানগুলা মা বাবার কোনো খেদমত করে না, মা বাবার খেদমত করতেও চায় না। বিবাহ শাদী করার পরে মা বাবাকে ফেলে রেখে চলে যায় অন্যত্র। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন আমি আল্লাহর ইবাদতি করা যেমনি ভাবে ফরজ, মা বাবার খেদমত করা তেমনি ভাবে তোমাদের উপরও ফরজ। এজন্য বাবা এই মা বাবার খেদমত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখিয়া দেয়। সুবহানাল্লাহ, একটা কবুল হজের সওয়াব লিখিয়া দেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে 100 বার তাকায় তাহলে আল্লাহ কি 100টা কবুল হজের সওয়াব দিবেননি? নবীজি বলেন, রে সাহাবী শুনো, সে যদি তার মায়ের এবং বাবার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখিয়া দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, মা বাবা এত দামি জিনিস, কিন্তু আমরা দাম দিতে জানি না। কথা বলেন ঠিক কি না? এজন্য বাবা মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। করাচির হযরত আখতার সাহেব রাহিমাহুল্লাহ, উনি মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। উনি বাবা নামাজ পড়তেছেন, নামাজ পড়ার শেষে দেখেন একটা যুবক, সেও খুব সুন্দর করে নামাজ পড়ে। করাচির হযরত ওই যুবকের নামাজ শেষে বলতেছেন, যুবক, তোমার নামাজটা বড় সুন্দর, তোমার রুকুটা বড় সুন্দর। রে যুবক, তোমার নামাজটা বড় সুন্দর, তবে তোমার হাতটা কাপড় দ্বারা পেছানো কেন? যুবক বলে, হুজুর, আমার হাতের মধ্যে সমস্যা, কেননা আমার হাতের মধ্যে একটা ফুরা হয়েছিল, এই ফুরা হওয়ার পরে হাতটা ফসে গিয়েছে। করাচির হযরত আখতার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, তুমি কি ডাক্তার দেখাও নাই? বলে, হুজুর, ডাক্তার দেখিয়েছি। বলেন যে ডাক্তার কি বলল? ডাক্তার রোগ ধরতে পারে না। বলে, বাবা, তুমি বাহিরা দেশের ডাক্তার দেখাও না কেন? বলে, হুজুর, বাহিরা দেশেও দেখাইছি, ওই ডাক্তাররা আমার রোগ ধরতে পারে না। করাচির হযরত যেই মুহূর্তে বললেন, এবার ওই যুবকটা বলে, হুজুর, কি বলবো, আসলে আমার রোগটা তো আসমানি, চিকিৎসা যদি জমিনে করি তাহলে কখনো কাজে আসবে না। কারণটা কি বাবা? কারণটা হলো, ওই যুবক এবার নিজেই বলতেছে, হুজুর, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে ছোট রাইখা দুনিয়া থেকে চলে গেছেন। আমার মা আমাকে কষ্ট করে করে বড় করেছেন, আমাকে স্কুলের মধ্যে ভর্তি করিয়েছেন, ভার্সিটির মধ্যে আমি লেখাপড়া করেছি। যেই সময় হুজুর ছোট ছিলাম, আমার নানা নানিরা আমার মাকে বলছিলেন যে তুমি অন্যত্র বিবাহ বসো। আমার মা আমার নানা নানিকে উত্তর দিয়েছিল, না না, আমি বিবাহ শাদী বসবো না, আমাকে আল্লাহ একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের দিকে তাকাইয়া তাকাইয়া আমার সারাটা জীবন আমি
এরকম করে কেটে ফেলবো। আক্তার সাহেব রাহিমাহুল্লাহর কাছে ওই ব্যক্তিরা বলে, হুজুর, আমার মা কষ্ট করে করে আমাকে আমার মা লেখাপড়া করাইছিল। আমি যখন ভার্সিটির মধ্যে গেলাম, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশের মধ্যে এরকম যুবক আছে কিনা নাই, যারা স্কুল কলেজে পড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করে? আছে কিনা নাই? আছে। এমনও সময় দেখা যায় মা বাবাকে না বলে সে ওই মেয়েকে নিয়ে আসে। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু আমাদের ওই সাইডে হয়। আপনাদের এদিকে হয়নি? হ্যাঁ। ওই ব্যক্তিটা আক্তার সাহেব রাহিমাহুল্লাহর কাছে বলে, ওগো হুজুর, আমি আমার মাকে না বলে আমার সেই প্রেমিকাকে, মহব্বতের মানুষটাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম। আমার মা একটা কথাই বললেন, বাবারে, তুই যদি আমাকে জানাইতে তাহলে আমি নিজে গিয়ে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিয়ে আসছ। মা তার স্ত্রীকে গ্রহণ করলো। বলে, হুজুর, আমার মা আমার স্ত্রীটাকে গ্রহণ করলো, কিন্তু আমার এই শিক্ষিতা বউ আমার মাকে গ্রহণ করতে পারে নাই। এরকম মেয়ে আছে কিনা নাই? এজন্য মা, তোমার বৌমাকে তুমি নিজের মেয়ে ভাববা, নিজের মেয়ের মতো ভাববা। আর যারা বৌমা আছো, তোমরা তোমাদের শাশুড়িকে নিজের মা হিসেবে মনে করবা। আক্তার সাহেব রাহিমাহুল্লাহর কাছে বলে, হুজুর, আমি আমার বউকে আনার পরে আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মানে না, আমাকে শুধু কান ফোড়া দেয়। বারবার বলে, তোমার মা ওইটা করে, তোমার মা ওইটা করে, তোমার মা যদি থাকে আমি থাকবো না। একদিন হুজুর আমার কাছে এরকম বলল। কয়েকদিন বলার পরে আমার মার সামনে আমি গেলাম, মাকে জিজ্ঞেস করলাম। মা বলে, রে বাবা, আমি তো তোর বউর সাথে, তোর স্ত্রীর সাথে কোনো কিছু করে নাই। তোর স্ত্রীর সাথে তোর বাবা আমি কোনো কিছু করি নাই, কিন্তু হুজুর আমি আমার মার ওই কথাটা শুনি নাই। আমি আমার মাকে ধাক্কা দিয়েছি, আমার হাত দ্বারা আঘাত করেছি। ওই সময় আমার মা আমাকে বলেছিল, তোর মতো কুলাঙ্গার সন্তানের হাতটা যেন আল্লাহ ফসাইয়া দেয়, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আমি মার জানাজার নামাজ না পড়তে পারে। এরকম ভাবে মা বদয়া দিয়েছিল গো হুজুর। ওই মা বদয়া দেওয়ার কারণে আমি তখনই বুঝে ফেলছি মার বদয়াটা কাজে লাগছে। আমার মাটা যখন দুনিয়া থেকে বিদায়, আমি অফিসের মধ্যে ছিলাম। অফিসের মধ্যে থাকার পরে গো হুজুর আমার কাছে খবর গেল মা দুনিয়ার মধ্য থেকে বিদায়। জানাজার নামাজ পড়ার জন্য রওনা হলাম, কিন্তু জানাজার নামাজ পড়ব বলে বের হলাম, কিন্তু গাড়ি দিয়ে যাইতেছি, এত জাম যাইতে পারি নাই। যাওয়ার পরে গিয়া দেখি মাকে তারা কবরের মধ্যে নিয়ে যাইতেছি। এলাকাবাসী বলতেছে, রে বাবা, তোর জন্য 1 ঘন্টার মতো অপেক্ষা করলাম। আমি বললাম, হে গ্রামবাসী, শোনো, তোমাদের কোনো দোষ না, এটা হলো আমার কপালের দোষ। কেননা আমি তখনই বুঝে ফেলছি হুজুর জানাজার নামাজের মধ্যে যেহেতু উপস্থিত হতে পারে নাই, আল্লাহ আমার ওই তৃতীয় বদয়াটাও কবুল করবে। সেজন্য আমার হাতের মধ্যে সর্বপ্রথম একটা ফুরি হয়েছিল। ওই ফুরিটা হওয়ার পরে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। এবার আমার প্রাণের স্ত্রীটা, শিক্ষিতা স্ত্রীটা আমাকে ফেলে তার বাবার বাড়ি চলে গেল। এজন্য দেখেন, মা বাবার চেয়ে আপন দুনিয়ায় কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ওই মা বাবাকে আমরা এত অবহেলা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা ছোটকালে আমাকে চুমা খাইত, আমিও আমার মাকে চুমা খাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে ছোটবেলায় গোসল করিয়েছে গো নবী, আমিও আমার মাকে গোসল করাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক কি আদায় হবে? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, শুনো, তোমার একটু পরিমাণও মা বাবার হক আদায় হবে না। আল্লাহু আকবার। একটু
বিন্দু পরিমাণও হক আদায় হবে না। চিন্তা করছেন? এজন্য মা বাবার খেদমত করে যাওয়া। অনেকের মা বাবা চলে গেছেন ওই কবরে শায়িত, যে কবরস্থানের উদ্যোগে আয়োজন। এজন্য মা বাবার খেদমত করা, মা বাবার কি করা বলেন? খেদমত করা। সেই ব্যক্তিরা দেখেন দুটা বদুয়া মা দিয়েছিল, আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য বাবা, আপনি আমি যত বুজুর্গ হই না কেন, মাকে এবং বাবাকে যদি কষ্ট দেই তাহলে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজের সফরের মধ্যে গেছেন, হজ করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আমার মাওলা, হজ করলাম, হজ কবুল হইল কিনা? আগে শুনে রাখেন, আল আউলিয়া ও কেরামাতু হাক্কুন, অলিগণের কেরামত সত্য, অলিগণের ওয়ালায়াতটা সত্য। এজন্য বাবা, নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু ওলির দরজা আল্লাহ বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওলির দরজা আল্লাহ বন্ধ করে দেন নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাবা, উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানিয়ে দিলেন, রে বাইজিদ, তোমার হজ কবুল হয়েছে। এবং সাথে সাথে যত মানুষ এবছর হজের মধ্যে এসেছে সবার হজ কবুল হয়েছে, সবার হজ আমি আল্লাহ কবুল করেছি। তবে একজন ব্যক্তির হজ ছাড়া, একজন ব্যক্তির হজ আমি কবুল করি না। ওই ব্যক্তির নামটা বাইজিদ বুস্তামিকে জানিয়ে দেওয়া হলো। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরের সামনে গিয়া দেখেন ওই ব্যক্তিরা কাবা ঘর তওয়াফ করতেছে। এমন সময় বাইজিদ বুস্তামি গিয়া বলেন, হে মুহাম্মদ ইবনে হারুন। এবার লোকটা বলে, ও আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য এসেছ। এ বছরও আমার হজ আল্লাহ কবুল করে নাই। বাইজিদ বলেন, রে বাবা, তোমার হজ কবুল হয় নাই তুমি কিভাবে জানো? বলে, হুজুর, আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, টানা 18 বছর হয়ে গেল হজ করি, কিন্তু আমার আল্লাহ হজ কবুল করেন না। কোন কারণে কবুল করে না রে বাবা? বাইজিদ বুস্তামিকে বলে, ওগো হুজুর, আপনার নাম কি? বলেন, বাইজিদ। ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমার হজ আল্লাহ কেন কবুল করে নাই? আমি দীর্ঘ লম্বা সফরের মধ্যে ছিলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার বউ বলল, হয়তো আমি থাকবো, নয়তো তোমার মা এখানে থাকবে, আমি থাকবো না। আমার মা বাড়ির মধ্যে যাওয়ার পরে মা আমাকে বলতেছে, রে সন্তান, আয় আয়, এতদিন যে বাবা তুই কোথায় ছিলে, কি খাইলে আমি মা জানি না। দুনিয়ার সবাই কিন্তু লাগেজের দিকে তাকায়, স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই লাগেজের দিকে তাকায়, সবাই পকেটের দিকে তাকায়, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায়, মাটা সন্তানের চেহারার দিকে তাকাইতেছেন। এবার মা বলে, বাবারে তোর জন্য রান্না করেছি। সন্তান বলে, তোর মতো বুড়ির হাতের রান্না খাবো না। আল্লাহু আকবার। বলে, তোর মতো বুড়ির হাতের রান্না খাবো না। যেই মাত্র এই কথা বলল, মাকে একটা ধাক্কা দিল, মা জমিনে পড়ে গেল। ওই মাটা কান্না করে, রে বাবা, তোকে তো আদর করে বড় করলাম, যেই হাত দ্বারা তুই আজকে আমাকে আঘাত করলি, ওই হাতের মধ্যে আমি মা কত চুমা দিয়েছি রে বাবা, হিসাব নাই। কিন্তু তুই আজকে আমি মায়ের উপরে হাতটা তুললি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে বলে, হুজুর, আমি আমার মার উপরে হাত তোলার পরে মা বলছেন, আল্লাহ তাআলা যেন তোর জীবনের কোন আমল কবুল করে না। আল্লাহ তাআলা আমার মাকে আমি ধাক্কা দেওয়ার কারণে এই দীর্ঘ 18 বছর হয়ে গেছে হজ করি, আল্লাহ হজ কবুল করে না। ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে আমার মন বসে না। এজন্য ইবাদতের মধ্যে মন বসে না।
বাবা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ওই ঘটনা থেকে আমরা কি জানলাম? ব্যক্তিটা মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তার হজ কবুল করে না। এজন্য মা বাবার সাথে যেই সন্তানই বেয়াদবি করবে আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। এজন্য বাবা, বিশেষ করে আমাদের যাদের মা বাবা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাদের মা নেই বাবা নেই, মা বাবার জন্য দোয়া করা। দোয়া কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সব সময় করা। বাবা, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এজন্য যাদের মা বাবা চলে গেছে মা বাবার কবরের মধ্যে, কবরের সামনে গিয়া সূরা তেলাওয়াত করা, নামাজ পড়ে তাদের জন্য কান্নাকাটি করা। এই মা বাবা কত কষ্ট করেছে, সময় নাই কিন্তু আরো আলোচনা করলাম নেই। যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার, দুনিয়ার মধ্যে মা বাবার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।